ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা দর্শক, নতুন একটি প্রতিবেদন নিয়ে এলাম রাকা এগ্রো ফার্মে। তা দর্শক, এটা হলো এর আগে একটি আমি প্রতিবেদন করেছিলাম কাশ্মীরি কেন্নু। যেমন মিষ্টতা তেমন কালার, পরিচর্যা খুবই কম এবং বাণিজ্যিকভাবে চাহিদাটা বেশি। সেটা হলো কাশ্মীরি কেন্নু। এটা বাণিজ্যিকভাবে চাষ করলে আপনি কতটা লাভবান হবেন, আমরা কতটা লাভবান হয়েছি, সেটার প্রতিবেদন সাথে থেকে সম্পূর্ণ প্রতিবেদনটা আজকে দেখতে থাকুন দর্শক। তা দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই 1.5 বছরের গাছ, মানে 18 মাসের গাছে কী পরিমাণ কেন্নু আছে। প্রত্যেকটি এই বাগানের যে কটা কেন্নু আমাদের এই বাগানটিতে চারা আছে, এই গাছ আছে, মাতৃ গাছ আছে। আমরা চেষ্টা করবো আজকে প্রত্যেকটি গাছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। অল্প সময়ের ভেতরে আমি যেই কটা পারি, যেই কটা গাছের কাছে ইনশাল্লাহ নিয়ে যাব। তো দর্শকদেরকে প্রথমে যদি আমি দেখাই, এই কাশ্মীরি কেন্নুগুলা একেবারেই কালার সম্পূর্ণ একটি এই কেন্নু। সেটা হলো কাশ্মীরি কেন্নু। যেমন স্বাদ তেমন মিষ্টতা আর তেমন বিয়ারিং দেখতে পাচ্ছেন, প্রচুর বিয়ারিং, প্রত্যেক ডালে ডালে বিয়ারিং, প্রত্যেক ডালে ডালে একেবারে সুন্দরভাবে এই কেন্নুগুলা ঝুলতেছে দর্শক। এইটা বাণিজ্যিকভাবে যদি চাষ করেন অবশ্যই ইনশাল্লাহ এটা সাফল্য আছে। অনেক সুন্দর একটি জাত কাশ্মীরি কেন্নু। যেমন রসালো তেমন মিষ্টতা তেমন কালার। কালারটা এখনও আসে নাই দর্শক, কালার আস্তে আস্তে আসবে। এখানে আপনারা জানেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু এই কেন্নুগুলা আমাদের বাজারে আসে। কাশ্মীরি কেন্নু এই বাংলাদেশে যতগুলো আমরা সাইটাস নিয়ে কাজ করতেছি সবচেয়ে উন্নত একটি জাত এই কাশ্মীরি কেন্নু। তা দর্শক, আপনারা দেখলেন একেবারে গোড়া থেকেই কিন্তু আমাদের এই, যদি একটু পিছিয়ে যান, আপনি এদিকে পিছিয়ে যান, একেবারে ডালে ডালে আমাদের এই কেন্নুগুলো ঝুলতেছে, একেবারে নিচে থেকে উপরে থেকে। এটা সাইজটা কিন্তু অনেক সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন। কেন্নুর সাইজটা কিন্তু অনেক সুন্দর সাইজ। কাশ্মীরি কেন্নু আপনারা এর আগে আমাদের প্রতিবেদন দেখেছেন, খুব সুন্দর মানের একটি জাত কাশ্মীরি কেন্নু। এটা যেমন কালার তেমন মিষ্টতা তেমন কিন্তু একটার বিহারি। আমি বারবার বলি দর্শক, এটা সুন্দর একটি জাত কাশ্মীরি কেন্নু। আমাদের ফার্মে যেগুলো আপনি এদিকে চলে আসেন, আমাদের ফার্মে যেগুলো আমাদের ভালো হয়, যে চাষগুলো ভালো হয়, যে সাইটাসগুলো নিয়ে কাজ করতেছি, কুমলা মালটার এগুলো যেগুলো ভালো হয় সেগুলাই কিন্তু আমরা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা জানেন রাকা এগ্রো ফার্মে প্রচুর পরিমাণের আমরা এই বিদেশি জাতের ফলগুলো চাষাবাদ করে থাকি। তেমন একটি চাষ আমরা করেছি কাশ্মীরি কেন্নু। এই প্রতিবেদনটি আমি একটি প্রতিবেদন করেছি এর আগে, আর আজকে একটি প্রতিবেদন। এখনও কালারফুল হয় নাই এই কেন্নুগুলো। আমি আশাবাদী যে 2-1 মাসের ভেতরে কিন্তু কালারফুল হয়ে যাবে, একেবারে লালচে কালার আসে, খুব সুন্দর মিষ্টতা এসে থাকে এবং বাণিজ্যিকভাবে খুব চাহিদা। এটা আমাদের বাণিজ্যিক যে বাজারগুলো আছে খুব চাহিদা সম্পন্ন একটি কেন্নু। তা আমরা দর্শক এই কেন্নুর ফাঁকে ফাঁকে আমরা কিছু পেয়ারা চাষ করেছি। যদি আপনি এদিকে দেখেন, এটা আমার পেছনে যদি নিয়ে আসেন আস্তে আস্তে আপনি ক্যামেরাটা ঘুরে, আমরা কিন্তু এর ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসাবে আমরা এই পেয়ারা চাষ করেছি। এর আগে আমি প্রতিবেদন করেছিলাম যে আমরা এই ফাঁকে ফাঁকে কিন্তু এই পেয়ারা চাষগুলো করেছি। আমরা এই পেয়ারার ফাঁকে ফাঁকে যে আমরা কেন্নু গাছগুলো আমরা দেখাবো, যে আমাদের কেন্নু গাছগুলো কেমন সেটা কিন্তু দেখাবো। তা দর্শকদেরকে চলুন আরেকটি গাছে আমরা নিয়ে যাই, আমরা দেখাই যে আরেকটি গাছে কেমন আমাদের কেন্নুগুলো আসছে। তো দর্শক, আমরা কিন্তু আরেকটি কেন্নু গাছে এলাম। এই কেন্নুটি দেখতে পাচ্ছেন, আমাদের এই কেন্নুটি কিন্তু লালচে কালার হয়। এটা কিন্তু অলরেডি কালার, এই গাছটিতে কিন্তু কালার অলরেডি কিন্তু আসতেছে, লালচে কালারটি আসতেছে। এটা কিন্তু অসাধারণ একটি জাত। এই বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু এই কাশ্মীরি কেন্নুটা লাভজনক একটি চাষ। আমরা গত বছরে আমাদের কিছু আসছিল, আর এবছরে কিন্তু আমাদের ভরপুর এই কাশ্মীরি কেন্নুটি আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে গাছে কিন্তু এই কাশ্মীরি কেন্নুটি ঝুলতেছে দর্শক। তা দর্শক, এটা কালারফুল একটি কেন্নু এবং খুব রসালো। আমি যদি একটি কেন্নু ছিঁড়ে আপনাদেরকে আমি দেখাই যে এইটার রস কেমন, যদি দর্শকদেরকে আমি দেখাই, একটি গাছ একেবারে ছোট একটি কেন্নু আমি ছিঁড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে কেন্নুটি আমি ছিঁড়ে দেখাবো দর্শকদেরকে কেমন রসালো, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কেন্নুটি ছিঁড়লাম দর্শক। এটার ভেতরে অনেক সুন্দর একটি কালার এবং রসালো। আর এই যে খোসাটি দেখতেছেন এখনও পাকে নেই, এখানে পাতলা একটি খোসা কাগজের মতন। তা দর্শকদেরকে আজকে আমি দেখাবো এটার রসটা কেমন, রসালোটা কেমন, এই কেন্নুটি আমাদের বাংলাদেশের আবহাওয়াতে কেমন হয়েছে, এই রসটি কেমন হয়েছে বা মিষ্টতা কেমন আসবে। এটা মিষ্টতা আসতে এখনও 1 মাস পরে এটা ভরপুর মিষ্টতা আসবে দর্শক, সেটাই কিন্তু আজকে দেখাবো দর্শক। তা আমি যদি এই 2-3টে কোষ আমি করি, যে দর্শকদেরকে একটু জুম করে দেখান, একেবারে
দেখেন কত সুন্দর রসালো একটি জাত কাশ্মীরি কেন্নু, খুব মিষ্টি এই কেন্নুটি। আমাদের বাংলাদেশের আবহাওয়াতে কালার সম্পূর্ণ একটি কেন্নু এবং মান সম্পূর্ণ একটি বাণিজ্যিকভাবে কিন্তু এটা আমাদের বাংলাদেশে কিন্তু অনেক চাহিদা সম্পন্ন একটি এই কেন্নুটি। তা দর্শক দেখলেন আমাদের কেন্নু বাগানটি। আমরা আরও আমাদের গাছগুলো ভেতরে আছে, প্রচুর পরিমাণে আমাদের গাছ আছে, প্রায় 50 থেকে 60টা আমাদের গাছ আছে কেন্নু গাছটি। আমরা আপনাদেরকে শুধু বলবো যে যেগুলো বাণিজ্যিক জাত নিয়ে আমরা কাজ করতেছি, সেই ধরনের চাষগুলো যেগুলো ভালো হয়ে থাকে, ভালো মান হয়ে থাকে, সেগুলাই কিন্তু আমরা এই প্রতিবেদনগুলো তুলে ধরি রাকা এগ্রো ফার্ম থেকে। তো দর্শক আমরা যে সাইট্রাস নিয়ে কাজ করতেছি, আঙ্গুর বলেন, আপনার কমলা লেবু বলেন, মালটা বলেন, কাঁঠাল বলেন, যে কোনো চাষগুলো আমরা করি, পেয়ারা বলেন, এই চাষগুলো যেগুলো ভালো হয়ে থাকে আমাদের, প্রায় আমরা 180 প্রকারের এখানে বিভিন্ন প্রকারের বিদেশি জাতের যে ফলগুলো চাষ করে থাকি আমরা, যেগুলো ভালো হয়, মিষ্টতা বেশি এসে থাকে, বাণিজ্যিক চাহিদাটা বেশি, সেগুলো কিন্তু আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে। তো দর্শক এই কাশ্মীরি বাগান থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখলেন, আমাদের এই বাণিজ্যিক বাগান, এই বাগান থেকে যারা আমাদের প্রতিবেদন দেখলেন দেশ এবং প্রবাস থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি। আজকের ভিডিওটি এই কাশ্মীরি কেন্নু বাগান থেকে আমি শেষ করে দেব। তো দর্শক যেভাবে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায়, এই প্রত্যাশায় আজকে কাশ্মীরি কেন্নুর এই ভিডিওটি আমি শেষ করে দেবো। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়, এই প্রত্যাশায় আজকের ভিডিও আমি শেষ করে দিচ্ছি। আমি আব্দুর রহিম, রাকা এগ্রো ফার্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।